নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম প্রিয়াঙ্কা ব্লগে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আজকে রেসিপি লাউ ডাল, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা শুরু করা যায়। এই দেখো বন্ধুরা, সাঁচি লাউ গাছ আমি অনেকগুলো লাগিয়েছিলাম, আর দেখো সাঁচি লাউ অলরেডি ধরেও গিয়েছে। দেখো গোল সাঁচি লাউ রয়েছে, এছাড়াও লম্বা সাঁচি লাউ রয়েছে। দেখো অনেকগুলোই সাঁচি লাউ হয়েছে। এখান থেকে একটা আমি কেটে নেবো আজকের জন্য। আজকে আমি লম্বাটাই কেটে নেব। এই দেখো ওই লম্বাটা, এটাই আমি কেটে নেবো আজকের জন্য, আর এটাই আজকে রান্না করব বাড়িতে। লাউটা আমি কেটে নিলাম। এই দেখো বন্ধুরা, ডালটা নিয়েছি, ডালটা আমি ভিজাতে দিয়ে দিয়েছি। ভালো করে ধুয়ে নেবো ডালটাকে আমি। দেখো বন্ধুরা, অলরেডি আমি ধুয়েও নিচ্ছি। দেখো এবার ভালো করে একটু ধুয়েও নিয়েছি আর জলটা ফেলে দিয়েছি। এবার ডালটা আমি দেব। সাঁচি লাউটা একটু বেশি করেই রয়েছে, বড় রয়েছে, তাই আমি আপাতত একটু ডালটাও বেশি পরিমাণে দিচ্ছি। একটু নুনও দিয়ে দিলাম ডালে, যাতে ডালটা জলদি সিদ্ধ হয়ে যায়। একটু হালকা করে ঢাকা দিয়ে দিলাম আমি আঁচটা একটু কমিয়ে রেখেছিলাম। দেখো সিদ্ধ হয়েও গিয়েছে। আর দেখো লাউগুলো কুটে ফেলেছি, এরকম লম্বা লম্বা করে কুটেছি। আর দেখো ছোটো ছোটো করে কুটেও ফেলেছি। নরম লাউ, তাই বিচিটা ফেলাতেই হয়নি আমাকে, বিচিটাও আমি নিয়ে নিয়েছি। আর দেখো ডালটা আমি তুলে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়েছি। আর দেখো কুটো লাউটাকে আমি দিয়ে দিলাম সবগুলো। দেখো বন্ধুরা, আর ওটা ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি আমি। এবার আমি সাঁচি লাউটা সিদ্ধ করার জন্য একটু ভালো করে চাপা দিয়ে দিলাম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এতে। দেখো বন্ধুরা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিলাম। দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর জলটা অনেকটাই বেরিয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। এবার আমি ঢেলে নিয়েছি। দেখো জলটা আমি ফেলে দেইনি, যেহেতু নরম লাউ জল বেরাবেই। যাই হোক দেখো, এবার আমি তেল দিলাম কড়াতে। এবার আমি সমড়ে নেব। সমড়ানোর জন্য এই শুকনো লঙ্কা দিয়েছি একটা, ফুটন দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আমি। বন্ধুরা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার গোটা জিরা একটু অল্প করে আমি দিয়ে দিলাম, হলদি দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে। যেহেতু আমি সাঁচি লাউতে একটু তেল দিয়েছিলাম, তাই আমি অল্প করেই তেল দিয়ে আমি দিয়েছি। আর দেখো এবার শেষ পর্যন্ত আমি সিদ্ধ লাউটাও দিয়ে দিলাম। সাঁচি লাউটা দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দিলাম। আমার প্রথমে মনে ছিল না, তাই মাঝেই দিলাম। আপনারা প্রথমে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যাই হোক বন্ধুরা, দেখো আমার এটা স্বাদ মতো নুন দিয়ে দিলাম আমি। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা, খুব সহজে এটা বাড়িতে আপনারা বানাতে পারবেন, আর খুব টেস্টিও হয়। সবসময় এমনি ডাল খেতে ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু অন্যরকম ডাল করলে ভালো লাগে। দেখো বন্ধুরা, সব ডালগুলো আমি সিদ্ধ ডালটা আমি দিয়েই দিয়েছি। আর দেখো এখনও ফুটো শুরু হয়নি, একটুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। দেখো বন্ধুরা তুলে নিয়েছি কিছুক্ষণ পরেই। আর দেখো কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো সিদ্ধটাও আমার হয়ে গিয়েছে সব কিছুই, আর সুন্দরও হয়েছে। কালারটাও দেখো ভীষণ সুন্দর হয়েছে। ফাইনালি আমি তুলে নিয়েছি, আমার রান্না কমপ্লিট। দেখো বন্ধুরা, কালারটা দেখো ভীষণ সুন্দর হয়েছে। টেস্টি অলরেডি খুবই ভালো হয়, আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। আমার অলরেডি হয়েছে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য। আর প্লিজ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকের মতো এখানেই, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।